বিরতির পর স্বাগত। উত্তর পূর্বাঞ্চলের বিনিয়োগের সম্ভাবনা এবার খতিয়ে দেখতেই গড়ে দেওয়া হয়েছে হাই লেভেল টাস্ক ফোর্স। এই হাই লেভেল টাস্ক ফোর্সের আহ্বায়ক হিসেবেই মনোনীত হয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। কমিটি উত্তর পূর্বাঞ্চলে দেশি বিদেশি বিনিয়োগে বিভিন্ন সম্ভাবনাময় দিকগুলি এবার খতিয়ে দেখবে। বিস্তারিত জানবো, টেলিফোন লাইনে এই মুহূর্তে যুক্ত হয়ে গেছে প্রতিনিধি শতাব্দী দেবনাথ। শতাব্দী, উত্তর পূর্বের বিনিয়োগের প্রসারে ত্রিপুরার মুখ্যমন্ত্রীকে কনভেনার হিসেবে নিযুক্ত করলো ডোনার মন্ত্রক, ঠিক কি জানতে পারছো? একেবারে অঙ্কিতা, দেখো এই মুহূর্তে যদি বলতে হয় হটকেক হচ্ছে যে উত্তর পূর্বের রাজ্যগুলো, এবং সেই সঙ্গে এই হটকেক বিশেষ করে কিভাবে উন্নয়ন করা যায় এবং তোমার এই উত্তর পূর্ব রাজ্যগুলিকে কিভাবে বিনিয়োগে প্রসার বিস্তার ঘটানো যায় সেই নিয়ে কিন্তু বিশেষ করে কেন্দ্রের নজর আগে থেকেই রয়েছে। এবং সেই জায়গা থেকে এই ত্রিপুরা রাজ্যে বলো কিংবা উত্তর পূর্বের অন্যান্য রাজ্যগুলির ক্ষেত্রে বলো, সেখানে যে বিনিয়োগ করা হবে সেটা কিন্তু তার আন্দাজ কিন্তু আমরা আগে পেয়েছিলাম। এবং আমরা বিভিন্ন সময় দেখেছি যে তোমার ত্রিপুরা রাজ্যে অনেকেই বিনিয়োগ করতে চাচ্ছেন বা বিনিয়োগ করতে আগ্রহ প্রকাশ করছেন, সেটা বিভিন্ন সময় কিন্তু পর্যটন দপ্তরের মন্ত্রীও সে বিষয়টা তুলে ধরেন। তাই একই ছবি আমরা আবারও দেখতে পাচ্ছি এবং বলতে পারো যে উন্নয়নের বিষয়ে আরো একটি ধাপ কিংবা আরো একটি উল্লেখযোগ্য মাইল ফলক হচ্ছে। এবং তারই মধ্যে টাস্ক ফোর্স গঠন করা হয়েছে এবং সেই টাস্ক ফোর্স থেকে তোমার যে বিষয় জানা গেছে যে কনভেনার হিসেবে নিযুক্ত হয়েছেন তোমার রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা। বিশেষ করে উত্তর পূর্বে বিনিয়োগের প্রসারে ত্রিপুরার মুখ্যমন্ত্রীকে কনভেনার হিসেবে নিযুক্ত করেছে তোমার ডোনার মন্ত্রক। তবে হ্যাঁ, এই যে উন্নয়নের আরো এক মাইল ফলক, তারই মধ্যে উত্তর পূর্বাঞ্চলের রাজ্যগুলির ক্ষেত্রে কিন্তু আগামী দিনে সেক্ষেত্রে কিভাবে বিনিয়োগের সম্ভাবনা বৃদ্ধি ঘটানো যায় তার লক্ষ্যেই উত্তর পূর্বাঞ্চলের যে উন্নয়ন মন্ত্রক অর্থাৎ মিনিস্ট্রি অফ ডেভেলপমেন্ট অফ নর্থ ইস্ট রিজিয়ন, সেখানে কিন্তু একটি উচ্চ পর্যায়ে টাস্ক ফোর্স গঠন করা হয়েছে। এবং এই যে টাস্ক ফোর্স গঠন করা হবে সেটা নিয়ে কিন্তু আগেও আলোচনা হয়েছিল। এবং তারপরে আমরা দেখেছিলাম যে মানে তোমার 21 ডিসেম্বর অর্থাৎ তোমার বিগত বছরে 2024 সেই নিয়ে কিন্তু আলোচনা হয়েছে। এবং তারপরে এই টাস্ক ফোর্স গঠন করা হয়েছে যেখানে ত্রিপুরার মুখ্যমন্ত্রীকে কনভেনার হিসেবে নিযুক্ত করা হয়েছে। তবে হ্যাঁ, একটি বিষয় না বললেই নয়, এই যে 2024 ত্রিপুরার রাজধানী মানে আগরতলায় নর্থ ইস্টার্ন কাউন্সিলের কিন্তু 72তম প্লেনারি অধিবেশন আয়োজন করা হয়েছিল। আর সেই তোমার এই গুরুত্বপূর্ণ অধিবেশনে উত্তর পূর্বের রাজ্যগুলির বিশেষ করে তাদের যে মুখ্যমন্ত্রী রয়েছেন প্রত্যেকটি রাজ্যের মুখ্যমন্ত্রীদের নিয়ে কিন্তু উত্তর পূর্বাঞ্চলের রাজ্যগুলিতে বিনিয়োগ ঘটানোর ক্ষেত্রে একটা তারা বৈঠক করেছে। এবং সেই সঙ্গে তোমার এই বৈঠকের পরে কিন্তু উচ্চস্তরের টাস্ক ফোর্স গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং তার পথে এগোতে শুরু করেছে কেন্দ্র। এবং সেই মোতাবেকই ডোনার মন্ত্রকের পক্ষ থেকে একটি উচ্চস্তরের টাস্ক ফোর্স গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং সেই টাস্ক ফোর্সেই রাজ্যের মুখ্যমন্ত্রী একটি গুরুত্বপূর্ণ ভূমিকায় তিনি অবতীর্ণ করছেন বা আগামী দিনে করবেন। এবং সেই সঙ্গে মানিক সাহাকে কনভেনার হিসেবে নিযুক্ত করা হয়েছে, সেই ঘোষণাটা কিছুক্ষণ আগেই দেওয়া হয়েছে, আমাদের কাছে তথ্য এসেছে। তবে তারই মধ্যে পাশাপাশি সেখানে কেন্দ্রীয় মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া, মেঘালয়ের মুখ্যমন্ত্রী কনরাড সাংমা রয়েছে, তোমার নাগাল্যান্ডের মুখ্যমন্ত্রী সহ সিকিমের মুখ্যমন্ত্রী প্রেম সিং তামাংকে টাস্ক ফোর্সের সদস্য হিসেবে রাখা হয়েছে। অর্থাৎ এই যে তোমার একদিকে কেন্দ্রীয় ডোনার মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া রয়েছে, অন্যদিকে মেঘালয়ের মুখ্যমন্ত্রী রয়েছেন, তাদেরকে কিন্তু তোমার সেই টাস্ক ফোর্সের সদস্য হিসেবে রাখা হয়েছে। আর বাকি রাজ্যের ত্রিপুরা রাজ্যের মুখ্যমন্ত্রীকে কনভেনার হিসেবে নিযুক্ত করা হয়েছে। এবং এই টাস্ক ফোর্সের কাজ কি হবে সেটাও তো আবার একটা প্রশ্ন থেকেই যায়। তো জানিয়ে রাখি, এই যে টাস্ক ফোর্সের কাজই হচ্ছে তোমার সেখানে যে শর্তানুসারে 6 মাসের মধ্যে এমপির কাছে একটি রিপোর্ট তারা জমা দেবে এই টাস্ক ফোর্স। বিশেষ করে তোমার উত্তর পূর্বাঞ্চলে যে তোমার বিষয়গুলি রয়েছে সেখানে কৃষি থেকে শুরু করে পর্যটন, বিভিন্ন তোমার লজিস্টিক এবং সেই সঙ্গে আইটি হাবগুলি, সেগুলি কিভাবে মানে উন্নয়ন করা যায় এবং ইনভেস্টমেন্ট ইকোসিস্টেম পাশাপাশি পলিসি ইনসেনটিভ পরিকাঠামো উন্নয়নে বিশেষ গুরুত্ব দিয়ে কিন্তু মানে যোগ দিচ্ছে কেন্দ্র। তাই সেই জায়গা থেকে এই টাস্ক ফোর্স গঠন করা হয়েছে এবং এই টাস্ক ফোর্সের মোতাবেকই কিন্তু আগামী দিনে তারা গোটা দায়িত্ব তারা সামলাবেন। এবং সেই সঙ্গে কৃষি থেকে শুরু করে পর্যটন এবং পাশাপাশি লজিস্টিক, আইটি, পুনর্নবীকরণযোগ্য শক্তির মতো সেগুলিকে অগ্রাধিকারের ভিত্তিতেই সেগুলি মানে আগামী দিনে এই বিষয়গুলির মধ্যে কিভাবে বিনিয়োগ ঘটানো যায় সেই নিয়ে কিন্তু তারা একটি রোডম্যাপ তৈরি করেছে। বিশেষ করে উত্তর পূর্বের অবস্থানের ধরনে এই কৌশলগত তারা রোডম্যাপ তৈরি করেছে বলেও কিন্তু একাধিক ক্ষেত্রে অভিমত উঠে আসছে। বিশেষ করে কৃষি প্রক্রিয়াকরণ কিংবা পর্যটন সার্কিট কিংবা আইটি পার্ক কিংবা পুনর্নবীকরণ যে বিষয়ে শক্তিগুলি রয়েছে সেইগুলির কিভাবে আগামী দিনে উন্নয়ন ঘটানো যায় সমস্ত বিষয়ে কিন্তু এই টাস্ক ফোর্স দেখবে। এবং আগামী দিনে যার বিষয় তোমার ক্ষেত্রগুলি মানে ডোনার
আপনার মন্ত্রক যে বিজ্ঞপ্তি জারি করেছে তাতে করে জানিয়ে দিয়েছে যে সরকারি এবং বেসরকারি অংশীদারিত্বের উপর বিশেষ করে এই জোর দিয়ে আগামী দিনে তারা অগ্রাধিকারের ভিত্তিতে দেশীয় এবং আন্তর্জাতিক উভয় ক্ষেত্রে কিন্তু তারা দিকটা সামলাবেন এবং সেখানে যারা বিদেশিরা রয়েছেন তারা কিভাবে বিদেশি বিনিয়োগকারীরা সেই রাজ্যগুলির দিকে তোমার আকৃষ্ট হন সেই বিষয়টাও কিন্তু এই টাস্কফোর্স দেখবে। এবং সেই সঙ্গে আরো একটি বিষয় বলা হয়েছে যে তোমার সেগুলিকে বিনিয়োগকারীদের কিভাবে সেখানে তাদের পরামর্শ নিয়ে সেখানে আগামী দিনে তাদের ব্যবসায়িক ক্ষেত্রে স্বাচ্ছন্দ্য একটা বোধ আনা যায় এবং সেই বিষয়গুলি নিয়েও কিন্তু কার্যত আলোচনা করা হয়েছে। সর্বমোট আমি যদি বলি তাহলে দেখো দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি কিন্তু ডাক দিয়েছেন যে বিকশিত ভারত 2047 সালের মধ্যে সেই স্বপ্নটা যেন পূরণ হয়, সেই ডাকটাও কিন্তু দেশের প্রধানমন্ত্রী দিয়েছেন। তাই সেই জায়গা থেকে বিকশিত ভারত যদি করতে হয় তাহলে আমাদের স্বপ্ন দেখতে হবে যে অর্থনৈতিক কিভাবে উন্নয়ন ঘটানো যায়। তাই সেই জায়গা থেকে উত্তর পূর্ব হচ্ছে এখন সব থেকে বড় একটা বিষয়। তাই সেই জায়গা থেকে উত্তর পূর্বকে হাতিয়ার করে আগামী দিনে যদি সেই উত্তর পূর্বের রাজ্যগুলি যদি এগিয়ে যায় তাহলে বিকশিত ভারত যে গড়ার স্বপ্ন যে বাস্তবায়নের পথে হাঁটবে সেটা কিন্তু আর বলার অপেক্ষা রাখে না। আর এই প্রধানমন্ত্রীর এই বক্তব্যের মাধ্যমে আগামী দিনে যে এই টাস্কফোর্সে একটা বিশেষ গুরুত্বপূর্ণ ভূমিকা বহন করতে চলেছে সেটাই কিন্তু মনে করছেন। এবং আজকে যে এই ঘোষণা দেওয়া হয়েছে যে রাজ্যের মুখ্যমন্ত্রীকে ওনাকে কনভেনার হিসেবে নিযুক্ত করা হয়েছে তাতে করে কিন্তু বলা যায় যে রাজ্যের জন্য ত্রিপুরাবাসীর জন্য কিন্তু একটি গর্বের বিষয়। অঙ্কিতা, ধন্যবাদ। অর্থাৎ উত্তর পূর্বের একটি গুরু দায়িত্বে কিন্তু এবার থাকছেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। কমিটির উত্তর পূর্বাঞ্চলীয় বা দেশি বিদেশি সমস্তটা বিষয়ে কিন্তু এবার নজর রাখবেন এবং যে কমিটি সেই কমিটির চেয়ারম্যানের দায়িত্ব কিন্তু এবার দেওয়া হলো রাজ্যের মুখ্যমন্ত্রীকে। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।